হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। 2 কাপ চা করে নিয়েছি। দুধ ছিল আগের দিনের, মেয়ে খেয়েছিল না, সেই দুধটা ছিল। 2 কাপ চা, বিস্কুট আর মুড়ি নিয়ে নিয়েছি। তো এটা এখন সকালবেলা খাওয়া হবে। আমি, তোমাদের দাদাভাই, মাম্মাম 3 জনাই বসে পড়েছি। মেয়েকে এখন শুধু বিস্কুটটা খাওয়াবো, ঠিক আছে? ওকে আর চা দেবো না। ও দেখো এখন বিস্কুট খাচ্ছে। আর ও দুধ মানে এমনই অল্প ছিল, মানে চাটাই হবে, আর বাসি দুধ বলে আর দিলাম না মেয়েকে। তো মেয়ে ঘুম থেকে উঠলো একটু আগেই, ব্রাশ করিয়ে তোমাদের দাদাভাই ব্রাশ করিয়ে দিয়েছে। আর এদিকে দেখো চা খেতে যাচ্ছে। তোমাদের দাদাভাই বলেছে না, চা না, চায়ে ডুবিয়ে নাও। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তোমাদের দাদাভাইয়েরও কাজ টাজ সেরকম হচ্ছে না, তাই সকালবেলা কয়েকদিন ধরে চা খাওয়া হচ্ছে। আর তোমাদের দাদাভাই কাজে চলে গেলে তো আর সেরকম চা খাওয়া হয়ই না, মাঝে মধ্যে খাই না এরকম। তো টাইমই হয় না সকালে এত রান্নাবান্নার। আজকে একটু বৃষ্টিটা কম আছে, থেকে থেকে হচ্ছে না এরকমই। মানে সূর্য মামা দেখা গেছে, সকালবেলা এক ঝলক উঠেছিল। মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে আসলাম, আর তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, মানে ও বাজার থেকে আসার সময় আমাদের স্কুল থেকে নিয়ে আসলো। তো মাছ নিয়ে এসছে, তো সেটাই এখন ধুচ্ছে। আর এদিকের আকাশটা তোমাদেরকে দেখাচ্ছে তোমাদের দাদাভাই। মানে একটু রোদ্দুরের ঝিলকানি রয়েছে, মানে মেঘলাও রয়েছে, ঝিলকানিও রয়েছে রোদ্দুরের, মানে থেকে থেকে আর কি মেঘের কথা। তো যাই হোক, এদিকে দেখো আমি মাছটা এখন ধুয়ে নিচ্ছি। আর সকালে কিন্তু সেরকম কিছুই রান্না করিনি, ভাত করেছি, মাছ ভাজা করব, আর মা কচু শাক দিয়েছিল। তো এই যে এখন এই মাছগুলো ভাজা হবে, আর এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো কালকের জন্য, ঠিক আছে? ও কালকে তো শনিবার, কালকে হবে না, রবিবারে খাওয়া হবে। আর ওই মাছগুলো ভেজে এখন 2 পিস খাওয়া হবে, আর 3 পিস দুপুরের জন্য থাকবে। তো এই যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম মাছটা। তো চলো, 10টা বেজেই গেছে, এখন খাওয়া দাওয়া করব। মাছটা কোনো রকম ভেজে নিই। আর এই যে আগের দিনের পুঁই শাকের তরকারিটা ছিল, সেটা বের করে নিলাম। মা কচু শাক দিয়েছে, আর পুঁই শাক দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? মেয়েকে হচ্ছে একটু মেয়ে তো মাছ ভাজা দিয়েই খেয়ে নেবে। এখান থেকে 2টো আলু তুলে নেব। তো খেতে বসে পড়েছি, এই যে থালা নিয়ে বসে পড়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এই যে মা কচু শাক দিয়েছে। মা কিন্তু কচু শাকটা ভালোই রান্না করে, একদম শুকনো শুকনো করেছে দেখো। তো তোমাদের দাদাভাই খুব ভালো খেয়েছে। আর এখানে এই যে মাছ ভাজা। মাছের আর ঝোল করবো না, দুপুরবেলা দেখি কি করা যায়। তোমাদের দাদাভাই বললো মাছের ঝোল করতে হবে না, দুপুরবেলা ইচ্ছা আছে ভাতগুলাকে ভাজবো ভালো করে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? পরে আসছে এবার তোমাদের সঙ্গে কথা বলতে। আর এদিকে টিভিও চালিয়ে নিয়েছি। সকালবেলা সেরকম টিভি চালানো হয় না, ফোনেই কার্টুন দেখতে দেখতে খাই। আজকে আবার তোমাদের দাদাভাই টিভি চালালো, কিন্তু গোপাল ভাঁড়টা হচ্ছে না, জানি না কেন ওই চ্যানেলটাই হচ্ছে না আর কি। তো আজকে মেয়েকে পড়াতে চলে এসেছে, আর এখানে বসে ভয়েস দিলাম মেজদির ঘরে। বাবু ওখানে ঘুমাচ্ছে, বাবুকে দেখালাম না, হ্যাঁ বাবু ওখানে ঘুমাচ্ছে। তো মেজদির ঘরে বসে ভয়েসটা দিয়ে নিলাম। আর মেজদির ঘরে কিন্তু এখানে ফ্যান চললেও আমি ভয়েস দিতে পারি, কোনো অসুবিধা হয় না। তো মেজদি এদিকে কাজ করছে, যে একটু একটু মুছলো। টাকাও মোচা কেটেছিলাম না, মোচা ভাবলাম কি আজকে করবার, করা হয়নি। ও আজকে করলে একটা। ও একটু রোদ্দুর বেরোইছে বাবা। তো এদিকে নিচে চলে আসলাম। আর নিচে এসে তোমাদের দাদাভাই বাড়িতেই তো রয়েছে, একটু রাস্তার দিকে গেছিলো, তারপরে এসে বল করতে বসেছে। আর বসে বলছে তুমি কোথায়, অনেকক্ষণ ধরে বল করছি দেখতে পাচ্ছি না। তো আমি বলছি আমি উপরে গেছি, অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে উপরে ছিলাম, ভিডিও এডিট করলাম, পোস্ট করলাম, তারপরে একটু গল্প করে তারপরে আসলাম। তো মেয়ের পড়া হয়ে গেছে, আর এদিকে লেবুর রস করছি মেয়েকে খাওয়াবো বলে। তো একটা লেবু অনেক দিন থেকেই রয়েছে, রস করাই হচ্ছে না, তাই আজকে একটুখানি সময় পেলাম, তার রসটা করে নিয়ে তারপরে কিন্তু বল করতে বসবো, ঠিক আছে? তো চলো মেয়েকে এটা ধরেই খাইয়ে দিই, আজকে আর এক্সট্রা বাটিতে মানে খাওয়াবো না। আর মেয়ে না খেতেই চায় না দেখো,
দৌড়ে পালাবে, বলছে খুব টেস্টি, তুমি খাও। আমি খাবো, তো তুই আয়। তো ওকে খাওয়াতে যাচ্ছি, ও কিন্তু বারবারই পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে। দেখো লেবু রসটা খেতে চায় না, আবার মাঝে মধ্যে খেতে চাই, মানে দু একটা লেবু খুব মিষ্টি হয় তো তখন খেতে চাই। আর এই লেবুটা একটুখানি অন্যরকম ছিল, তার জন্য খেতে চাচ্ছিল না। আর বাকিটা তোমাদের দাদাভাইকে খাইয়ে দিলাম। দেখো ফল আজকে আর বেশি হবে না। ঘরটা একটু ঝাড়ি, ঘরে অনেক ঝোল হয়ে গেছে জানো তো। বলে যে সরানো হয়েছে, তো মেয়েকে চান করাতে হবে। ঘরের মানে কাজ তো সেরকম করাই হচ্ছে না, বলের এত চাপ না, ঘরের কাজই করা হচ্ছে না জানো। ভালো লাগে না, ঘর এরকম থাকলে না ভালো লাগে না। দাঁড়াও তোমাদের দেখতে পাবে, ওই দেখো ঝুল, ব্যাক ক্যামেরায় দেখাই, দেখো কিরম ঝুল দেখেছ। তো চলো আগে ঘরটা ঝেড়ে নিই, তারপরে তোষকটা করে বিছানায় পেতে বালিশের কভার মভার পরিয়ে নিই। ঘরটা এলোমেলো থাকলে আমার মনটাও ভালো লাগে না। চলো গুছিয়ে নিই। দেখো তো তোমরা ঘরটা চিনতে পারো কি না, কি চিনতে পারছো? আমি তো ঝুল ঝাড়তে এসেছিলাম, ঘরের জিনিসপত্র এরকম ওলটপালট হলো কী করে, সব উল্টে পাল্টে দিয়েছি। কেমন লাগছে বলো? অনেক দিনের ইচ্ছা ছিল খাটটা এরকম ঘোরানোর, খাটটা ঘুরিয়ে জানলার নেটটাও খুলে দিয়েছি। কেমন লাগছে বলো? ঘরটাকে একদম অন্যরকমভাবে সাজালাম, গোছালাম, একদম নিজের মনের মতো করে গুছিয়ে নিলাম। আর অনেক দিনের ইচ্ছা ছিল জানলার পাশে এরকম বসে একটু ভিডিও বানাবো, তো আজকে তো সেরকম হলো না। তো আজকে মানে এইসব সরানো নড়ানো করতে করতে অনেক বেলা হয়ে গেছে। 5টার সময় ভাত খেয়ে উঠলাম, মেয়েকে স্নান করিয়ে খাইয়ে উঠতে উঠতে 5টা বেজে গেল। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমার আজকে আর ঘুম হবে না। ওই যে বললাম বল করা হয়নি, তো আজকে বল করতে হবে। এখানে তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে বল করব, ঠিক আছে? তোমাদের দাদাভাই নিয়ে আসলো বলটা, আর আমি ওইদিকে ঘুমাচ্ছে, এখনও সন্ধ্যা লাগেনি। আর এইদিকে টিভি চলছে, আমি বললাম টিভিটা আর বন্ধ করতে হবে না, থাক, ঘুম পেয়ে যাবে, টিভি দেখতে দেখতে বল করব। তো অনেকটা পরে চলে আসলাম, একদম রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতে রুটি আর আলুর তরকারি করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ দুপুরবেলা ঘুমাইনি, তো খুব শরীরটা খারাপ লাগছিল, ঘুম ঘুম পাচ্ছিল, তার জন্য আর মানে ভিডিও সেরকম করা হয়নি। তারপরে বল করেছি। এখন বাজে কটা জানো? 11:30। তো 11:30 বাজে, এখন হচ্ছে আমি বিছানা করতে আসলাম। আর এইদিকে খাটটা ঘুরিয়েছি, আমার এত ভালো লাগছে কি বলবো। তোমাদের কেমন লাগছে বলো তো? আর নেটটাও খুলে দিয়েছি, জানলার পর্দাটা কেচে দিয়েছি, তো তাই জানলাটা আটকে দিলাম। পর্দাটা থাকলে আর এত তাড়াতাড়ি আটকাতাম না, মানে রাতে আটকাতামই না। তো এখন থেকে আটকানোর অভ্যাস করতে হবে, কারণ নেট নেই যেহেতু, জানলার পাশেই জঙ্গল টাইপের আছে নিচের দিকটা। তো এদিকে বিছানা হয়ে গেছে, মুখে একটু ক্রিম মেখে নিলাম, আর এখন চুলটা বেঁধে নেব। আর এইদিকে উন্নাটা দেখো কোথায় ঝুলিয়ে রেখে দিয়েছে, আমি তো মানে প্রথমে খেয়ালই করিনি, তারপরে যেই চোখ পড়লো তারপরে কিন্তু পরে ঠিক করে দিয়েছিলাম। আর ঘরটা মানে এখনও সেরকমভাবে গোছানো হয়নি, মানে কোনো রকম সরিয়ে কোনো রকম গুছিয়ে রেখেছি। আর দুধ গরম করে এনেছি, ওই দেখো দুধটা ওখানে খেতে হবে, নিচে রয়েছে, ঠান্ডা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আজকে অনেক কাজ করেছি, হাঁপিয়েও গেছি, শরীর হাত পা একদম ব্যথা, ঘুমালেই যেন এক ঘুমে সকাল হয়ে যাবে।
ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। তো চলো সবাইকে টাটা।